সোমবার সকালে হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত মামলার রায় চ্যালেঞ্জ করতে চলেছে রাজ্য সরকার। কোন কোন বিষয়ে রায়কে চ্যালেঞ্জ করবে রাজ্য সরকার? পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য, রাজ্য পঞ্চায়েত আইনের 42 নম্বর ধারা ও রাজ্য নির্বাচন কমিশনের আইনের 8 নম্বর ধারায় যেখানে রাজ্যকে ভোটের দিনক্ষণ ঘোষণার এখতিয়ার দেওয়া হয়েছে, পঞ্চায়েত মামলার রায়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার সেই দুটি ধারাকে অসাংবিধানিক বলেননি, কিন্তু রাজ্যের এখতিয়ার কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে, যা স্ববিরোধী। বিচারপতি রায় দিয়েছেন 3 দফায় ভোট হবে, ভোটের দিনক্ষণ ঘোষণা ও জেলা বিন্যাস ঠিক করবে কমিশন, সেখানে সরকারের ভূমিকা শুধু ঘোষকের। ডিভিশন বেঞ্চে রায়ের এই মূল বিষয়টিকেই চ্যালেঞ্জ করবে সরকার। পঞ্চায়েত মামলার রায়ে 24 ঘন্টার মধ্যে রাজ্যকে পর্যবেক্ষকের তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য, ডিভিশন বেঞ্চে রাজ্য জানাবে পর্যবেক্ষকের তালিকা তৈরির জন্য ন্যূনতম সময়ের প্রয়োজন, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বা ভিন রাজ্যের পুলিশ রাজ্যের হাতে নেই, সেজন্য সময় প্রয়োজন। সরকার একটি সিস্টেমে চলে, সেই সিস্টেমে থেকে এই রায় কার্যকর করা সম্ভব নয়। রেল বোর্ডের কর্তার থেকে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সম্প্রতি সিবিআই এর হাতে ধরা পড়েন পবন বনসালের ভাগ্নে বিজয় সাংলা। ঘুষকাণ্ডের জেরে পদত্যাগ করেছেন পবন বনসাল। এই ঘুষকাণ্ডের তদন্ত করতে গিয়ে আরপিএফ এ নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের সন্দেহ দানা বেঁধেছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। পিটিআই সূত্রে আরও জানা গিয়েছে, আরপিএফ এ গত 2 বছরে যে সমস্ত নিয়োগ হয়েছে তার নথি খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও পিটিআই সূত্রে খবর, এ ব্যাপারে কোনো মামলা রুজু হয়নি। সূত্রের খবর, সিবিআই রেলমন্ত্রক থেকে গত 2 বছরের বিভিন্ন নথি সংগ্রহ করেছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর ডিরেক্টর জেনারেলের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে বলে সূত্রের খবর। এই পদে আগে ছিলেন সিবিআই এর বর্তমান প্রধান রঞ্জিত সিংহ। পরে রেলমন্ত্রক যখন তৃণমূলের হাতে, তখন তার জায়গায় আরপিএফ ডিজি করা হয় পি.কে. মেহতাকে। অভিযোগ, 28 জন আইপিএস অফিসারকে টপকে নিয়ম ভেঙে 2011 সালের মে মাসে মেহতাকে আরপিএফ এর ডিজি পদে নিয়োগ করা হয়। এই নিয়োগের বিষয়টিও সিবিআই এর নজরে এসেছে বলে সূত্রের খবর। সিবিআই এর দাবি, মমতা রেলমন্ত্রী থাকাকালীন তার অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি গৌতম সান্যালের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, তার ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের থেকে ডেপুটেশন নিয়ে গৌতম সান্যাল মহাকরণে রয়েছেন। তিনি এখন মুখ্যমন্ত্রীর সচিব। এদিকে এসবের মাঝেই সম্প্রতি 2টি সভা থেকে সিবিআই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে দিল্লি। পঞ্চায়েত মামলায় শুক্রবার মুখ পুড়েছে রাজ্য সরকারের। কমিশনের সব দাবিকেই মান্যতা দিয়েছে আদালত। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য। ডিভিশন বেঞ্চে আইনি লড়াইয়ে কার জয় হবে? অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের মতে, ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখবে। পর্যবেক্ষক কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনকে জানানোর জন্য শুক্রবার আদালত রাজ্যকে 24 ঘন্টা সময় দিলেও পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে রায়ের বাস্তব রূপায়ণ সম্ভব নয়। এই প্রসঙ্গে ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, আদালতের নির্দেশ কার্যকর না করা আদালত অবমাননা হিসাবে গণ্য হতে পারে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ইচ্ছে থাকলে কেন রায়ের কার্যকরী অংশে স্থগিতাদেশ চায়নি রাজ্য? আলোয় ঝলমলে বিয়েবাড়ি, বাজছে সানাই, আর তার মাঝেই ছাদনা তলায় এক হলো 4 হাত। অবশ্য পাত্রপাত্রীর সংখ্যাটা 20 জোড়া। শনিবার কাঁকুরগাছিতে তৃণমূল বিধায়ক পরেশ পালের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক গণবিবাহ অনুষ্ঠানের। এই অনুষ্ঠান অবশ্য ব্যতিক্রমী নয়, প্রতি বছরই এখানেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও অনুষ্ঠান ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ছাদনা তলায় এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 20 জোড়া তরুণ তরুণী। বিয়ে উপলক্ষে ব্যবস্থা ছিল ভুরি ভোজেরও। কারো ক্ষেত্রে আর্থিক প্রতিকূলতা, কারো বা অন্য কোনো সমস্যা, চেয়েও তারা কাছে পাননি প্রিয় মানুষটিকে। তবে সেসব আজ অতীত। বাধা পেরিয়ে পরিণয়বদ্ধ এই নবদম্পতিদের মুখে আজ শুধুই ইচ্ছে পূরণের লাজুক হাসি।